এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন মনীষীর মৃত্যু দিবস ও জন্মদিনে বিভিন্ন দৈনিক পত্রিকা ও মিডিয়ায় সাধারণত বিভিন্ন স্মৃতিচারণ, জীবনকর্ম এর উপর বিভিন্ন গবেষণা প্রকাশ হয়। নবীজির ব্যাপারে তেমন দেখা যায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনে সারা বছরই প্রাসঙ্গিক করে রেখেছেন। এজন্য আমাদের প্রতিটি চলাফেরা, প্রতিটি পদক্ষেপ নবী আলাইহিস সালামের সুন্নাহর আলোকে হতে হয়। সেজন্য তাকে প্রতিনিয়ত আমাদের জানতে হয়, তার জীবন চরিত্র প্রতিনিয়ত আমাদের চর্চা করতে হয়। অন্য 10জন মানুষের মতো নয় যে তাদের জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো এতটা প্রাসঙ্গিক। ফলে অন্যদের বছরে একবার, বিশেষ সময় একবার স্মরণ করা হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বছরে একবার বিশেষ সময়ে স্মরণ করবার নির্দেশনা নয়, বরং ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে সারা বছর তাকে স্মরণ করবার জন্য। অতএব তার প্রতি আমরা আমাদের যে কর্তব্যগুলো আছে সেগুলো আদায় করব, এবং কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার প্রতি কর্তব্য আদায় করা সম্ভব নয়, বরং অন্তঃস্থল থেকে তাকে ভালোবেসে তার অনুকরণ করা, অনুসরণ করা এবং তাকে আদর্শ হিসাবে গ্রহণ করা, তাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, এগুলো আমাদের কর্তব্য। সে কাজগুলো আমরা করে যাব। এটি দুনিয়ার আনুষ্ঠানিকতা বা ঘটা কিংবা কোনো বিশেষ কিছু বছরে একদিন, বিশেষ সময়ে একদিন পরিপালন করার মধ্য দিয়ে তার প্রতি কর্তব্য আদায় হবে না। বিধায় তার সাথে অন্যদের বিষয়টি একেবারেই পার্থক্য পরিষ্কার। এরপর একজন লিখেছেন, নামাজে ঝিমুনি আসছিল, অসতর্কতা বশত ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেছি, কিন্তু সাথে সাথে মনে আসায় সতর্ক হয়ে যাই, পরবর্তীতে ইমামের সাথে পুনরায় সালাম ফিরাই, আমার নামাজ হয়েছে কিনা। যদি আপনি অসতর্কতা বশত ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেন, আপনার নামাজ হয়ে গেছে। ইমামের আগে ইচ্ছাকৃতভাবে যদি কেউ সালাম ফিরিয়ে ফেলেন তাহলে তিনি গুনাহগার হন, মাকরুহ হয়, কিন্তু তার নামাজ হয়ে যায়। আর যেহেতু আপনার ইচ্ছার বাইরে হয়ে গেছে, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন আর নামাজও বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে কি শিরক হবে? উত্তর হলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে শিরক হবে না। এটাই হলো উলামায়ে আহনাফের বক্তব্য, যদিও অনেক উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় শিরক করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে থাকেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, নবীজির জীবনী পড়ব ভাবছি, কিন্তু আমি জানি না কোন জীবনী গ্রন্থ বেশি বিশুদ্ধ, আমাকে একটি সিরাত গ্রন্থের তালিকা দিন। আপনি সফিউর রহমান বরকপুরি রহমতুল্লাহি আলাইহির লেখা আর রাহিক আল মাখতুম পড়তে পারেন, যেটার বাংলা ইংলিশে বিভিন্নভাবে অনুবাদ হয়ে গেছে। নবী রহমত পড়তে পারেন, যেটি সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহি আলাইহির লেখা। সেই সাথে আপনি সৈয়দ সুলাইমান আন-নাদভী রহিমাহুল্লাহ তার লেখা খুতুবাতে মাদরাজ, এটিরও বাংলা অনুবাদ হয়ে গেছে। অসাধারণ একটি সিরাতের গ্রন্থ, সেটি আপনি পড়তে পারেন। এর পাশাপাশি ডক্টর আলী সাল্লাবির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাত গ্রন্থ সম্ভবত 3 ভলিউমে, সেটি পড়তে পারেন। আরও অনেকগুলো ভালো ভালো সিরাত গ্রন্থ বাংলা এবং বিভিন্ন ভাষায় আছে। আপনি যেটা উপযোগী মনে হয় সেই সিরাত গ্রন্থ পড়তে পারেন। আমি যে কয়টা বলেছি এসবগুলি মোটামুটি অথেন্টিক এবং বেশ গ্রহণযোগ্য এবং যথাযথ সিরাত গ্রন্থ হিসাবে আপনি এর থেকে যে কোনো একটিকে গ্রহণ করতে পারেন।